আসসালামু আলাইকুম। যে কোনো পরীক্ষায় ভালো করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে আমার সিলেবাস সম্পর্কে একটা সুন্দর সুস্পষ্ট ভালো ধারণা থাকা, আমার কি কি পড়তে হবে এবং কি কি পড়তে হবে না সেটা জানা। ঠিক আছে, আজকে আমি তোমাদের এই জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় প্রাণী বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস এই অধ্যায়ে কি কি পড়তে হবে এবং কি কি পড়তে হবে না সেই সম্পর্কে একটা ওভারঅল ধারণা দিয়ে দিব। এবং এই ছোট্ট একটা ভিডিও হবে। এই ভিডিওটা আমি আশা করব তোমরা সবাই দেখবে এবং তোমরা অবশ্যই উপকৃত হবে এই ভিডিও দেখে। পরীক্ষায় যখন তোমরা দেখবে যে সিলেবাসটা সম্পর্কে তোমাদের একটা ভালো ধারণা হয়ে গেছে, তখন এই অধ্যায়টা তোমাদের পড়তেও ভালো লাগবে। ঠিক আছে, দেখো এখানে এগুলো হচ্ছে সব এমসিকিউ এর জন্য, এখান থেকে সিকিউ আসবে না। এমসিকিউ এর জন্য এগুলো সব দেখে রাখতে হবে, এগুলো সব রিডিং করে রাখবা। এমসিকিউ এর জন্য এখানে হচ্ছে বৈচিত্র্যের প্রকারভেদগুলা শুধু তিনটার নাম জানলেই হবে, এখানে সংজ্ঞাগুলো একটু দেখে রাখবা আর উদাহরণগুলো দেখে রাখবা। ঠিক আছে, এখানেও প্রজাতিগত বৈচিত্র্য সংজ্ঞা দেখে রাখবা এবং উদাহরণ, এখানে হচ্ছে এই কোথায় কোথায় কোন অঞ্চলে কি থাকে এটার উদাহরণটা। তারপর হচ্ছে এই প্রজাতিগত বৈচিত্র্য হ্রাসের কারণ, এটাও হচ্ছে এমসিকিউতে আসে এবং সিকিউতে কখনো কখনো খতে দিয়ে দেয়, তো এটা একটু ভালো মতো পড়তে হবে এই অংশটা। আর বাকি সব এগুলো হচ্ছে রিডিং করে রাখবা, এগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য। এই পৃষ্ঠা পুরাটাই লাগবে না, একবার রিডিং করে রাখবা। শুধু জেনে রাখবা যে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য হচ্ছে জীববৈচিত্র্যের তৃতীয় স্তর, আর এটা হচ্ছে একবার রিডিং করে রাখবা, তাহলেই হবে। এইখান থেকে হচ্ছে এই অধ্যায়ের মূলত পড়া শুরু হয়, এখান থেকে হচ্ছে গুরুত্বপূর্ণ পড়া। এবং প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি, এখানে হচ্ছে 14টা স্তর এবং 14টা ভিত্তিগুলো নাম জানতে হবে এবং ভিত্তিগুলোর কোনটার উদাহরণ কি জানতে হবে এবং কোন পর্বের প্রাণী জানতে হবে, এইগুলো সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে। এর মধ্যে আমি তোমাকে কয়েকটা বলি যে এগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট, যেমন সংগঠন ক্রমমাত্রা, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে ক্লিভেজ ও অরীয় বিকাশ, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, এটা পারতে হবে। ভ্রূণস্তর, প্রতিসাম্য, খণ্ডকায়ন, অঞ্চলায়ন, মোটামুটি সবগুলোই ইম্পর্ট্যান্ট। যেমন কিন্তু আমি বাদ দিয়েছি, কিন্তু যে দেহের আকার, জীবন পদ্ধতি, এটা বাদ দিয়েছি আমি। উপাঙ্গ, এটাও মোটামুটি ইম্পর্ট্যান্ট। প্রান্তিকতা এটাও ইম্পর্ট্যান্ট। তল এত ইম্পর্ট্যান্ট না। সিলোমটা ইম্পর্ট্যান্ট, এটা পড়তে হবে। তারপর সংবহনতন্ত্র ইম্পর্ট্যান্ট। কঙ্কাল, এটার ভিত্তিতে তো আমরা কঙ্কাল আর নটোকর্ড, এটার ভিত্তিতে তো আমরা বিস্তারিত বিবরণী পড়ব, এগুলোও পড়তে হবে। পৌষ্টিক নালী, এটাও ইম্পর্ট্যান্ট, কারণ এগুলো হচ্ছে সিকিউতেও আসে এবং এমসিকিউতেও আসে, এগুলো তোমাদের ভালো মতো পড়তে হবে। প্রত্যেকটার